আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমরা আপনার অনলাইন ক্যাসিনো লাইফ স্টোরিটা শুনতে চাই। দর্শকের উদ্দেশ্যে আপনার জীবনে ঘটে যাওয়া সেই কাহিনীগুলো বলবেন, যাতে যারা এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত তারা যেন এই অনলাইন ক্যাসিনো থেকে বেরিয়ে আসে। কারণ দিন দিন যুব সমাজ এমন ভাবে নষ্টের পথে, যেটা কল্পনা করার মতো না। আর আমরা এই প্রোগ্রামটা চালু করেছি যেন যারা এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত তারা যেন এই আপনাদের মতো যারা খেলেছেন, যারা ধ্বংস হয়েছেন, আপনাদের কথা শুনে যেন তারা পরিবর্তন আসে তাদের মধ্যে। জি বলুন। আচ্ছা 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 ভাইয়া, আমি তো অনেক আগ থেকে আপনার ভিডিওগুলো দেখি ইউটিউবে। জি জি। দেখে আমি আসলে দেখতাম, আবার আপনার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হইতাম যে না, আমি আর খেলবো না। জি জি। আমি প্রচুর পরিমাণে খেলছি জীবনে। অনেক অনেক টাকা আমি আসলে আমার বাবার সম্পত্তি থেকে শুরু করে আর অর্থ সম্পদ অনেক, শুধু আপনি শুধু এটা শুরু করছেন কত সালে? ধ্বংস। আমি এটা শুরু করছিলাম 2020-এ, যখন করোনা করোনার টাইম। সময়? আচ্ছা আচ্ছা। এটা কি আপনি নিজে নিজেই মানে অ্যাপস থেকে শুরু করেছেন, না কারো মাধ্যমে এটা এখানে এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। জি আমার দুইটা বন্ধু ছিল, জি। ওরা এইটা খেলতো। তো ওরা আগে আমাকে বলে নাই, তো একদিন আমি আসলে দেখলাম যে ওরা খেলতেছে। বলতেছে আচ্ছা আচ্ছা। আমাকে বলতেছে যে, আমি বললাম যে, কি খেলো? ওরা বললো যে, আরে মামা কিছু না। ঠিক আছে। হ্যাঁ। এরপরে দিন দিন এবার আমি দেখলাম হ্যাঁ ভালোই তো, টাকা পয়সা তো মামা, হ্যাঁ 200 টাকা বললে, মানে 300 টাকা, ও সর্বনিম্ন 300 টাকা ভরা যায়। জি। এই যে মেলবেট, ওইটা। আচ্ছা আচ্ছা। তো ওইটা বললো যে 300 টাকা ভরলেই হয়। ওরা দেখি 300 টাকা ভরে এরপরে 1000 টাকা বানায়, 1500 টাকা বানায়। আমি তো বললাম হ্যাঁ, এটা তো ভালো ব্যবসা। আমি অনুপ্রাণিত হইলাম ওদের কাছ থেকে। আপনার কাছে জিনিসটা একটু ইন্টারেস্টিং লেগেছে যে এখানে তো 300 টাকা ভরলেই অনায়াসেই 1000 টাকা বা 1500 টাকা বানানো যায়, তাহলে আর হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করার কি দরকার, তাই না? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা। তো এভাবে করতে করতে আমিও আসলে ওদেরকে বললাম যে বাবা, আমি তো হ্যাঁ, আমাকে একটু ইনস্টল করে দে, দেখি আমিও ভরি। তো এইভাবে আমিও ভরলাম এক ফার্স্ট। ভরার পরে দেখলাম যে আমার 300 থেকে 600 হয়ে গেল। এটা এই প্রথমে? সেই একদম প্রথম 2020 সালে। আচ্ছা। তখন মনে হয় জুন মাস চলে, আমার খেয়াল আছে। দেখো, এবার বললাম 300 থেকে 600 হয়ে গেল। আমি বললাম যে মামা তাহলে 300 টাকা আমার বাইর করে দে। ওরা আমার ফোন থেকে ওরা কিভাবে জানো আমার বিকাশ আইনে দিল। আমি কিন্তু কিছুই জানি না আসলে এটার বিষয়। জি, কথাগুলো একটু জোরে বলবেন। আচ্ছা জি আচ্ছা। তো 300 থেকে 600 হইলো, আমি 300 টাকা রিটার্ন ব্যাক পাইলাম। আমার তো ভালোই লাগলো, তো একদম বসে বসে ইনকাম, জি জি। তাই না? জি এটা জিনিসটা খেলার মতোই লাগলো আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, এটা খেলাধুলা, এইভাবে ইনকাম করা যায় তাহলে তো ভালোই। জি। এইভাবে আস্তে আস্তে করতে করতে আমি ওদের ভরলাম, আবার চলে গেল ওই 300 টাকা। আমার পরবর্তী চলে গেল। আচ্ছা। চলে যাওয়ার পরে এরপরে আমি আবার ভাবলাম যে না ঠিক আছে, তাহলে তো আরো 300 টাকা ভরাই যায়, আমার তো মেইন টাকা আছেই। ঠিক আছে, আমি আবার বললাম 300। তো এইভাবে করতে করতে আমি একটা পর্যায়ে 300 থেকে 1000 বললাম, আবার 2000 বললাম, 3000 বললাম, এভাবে কত আস্তে আস্তে রেঞ্জ আবার বাড়তে থাকলো। জি, মানে সাহসটা একটু আপনার মানে বাড়তেছে। আগে তো প্রথম 300 টাকা ডিপোজিট করতেন, এখন হচ্ছে ডিপোজিটের সংখ্যা দিন দিন বাড়ছে, এই তো? জি জি জি। জি এই ডিপোজিট আস্তে আস্তে বাড়তে থাকলো। আস্তে আস্তে সবই আসলে তারা নিয়ে যাইতেছে, কিন্তু আমার কাছে মনে হইলো না, না ঠিক আছে ভালোই লাগতেছে জিনিসটা। জিনিসটা বাসায় বসে করি, তো ভালোই লাগতেছে, ঠিক আছে। খেলার মধ্যে নেশা হয়ে গেল, বুঝতে পারছো? তো এটা তো নেশা। আসলে একটা নেশা। আমরা জানি যে এটা ধীরে ধীরে মানুষের জীবনকে এটা ব্লাডের সাথে এমন ভাবে মিশে যায় যে কোনোভাবেই চাইলেও এটা ছাড়া যায় না, তাই না? জি জি জি। আসলে এই 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 যে বোঝার বোঝার জিনিসটা, ওইটা তো আমার কখনো মাথায় আসে নাই তখনকার সময়।
বা এই যে অনলাইন ক্যাসিনোটা, এটা ইসলাম ধর্ম বা যে কোনো ধর্ম এটাকে হারাম করেছে, কারণ এটা হচ্ছে মানুষকে অস্বস্তি প্রদান করে। এই জিনিসটা আপনি কি জানতেন বা জানতেন না, না কোনটা? আসলে তখন জানতাম, কিন্তু আসলে জিনিসটা আমার মাথায় আসতো না। ও এই আচ্ছা যে ঠিক আচ্ছা। আছে খেলি। মানে ওইটা ওই এই সময় হচ্ছে আপনার একটা খেলার প্রতি যে একটা নেশা রয়েছে, সেই নেশাটা কাজ করতো। হুম, একেবারে আসক্ত হয়ে গেলাম। জি, আপনি এ পর্যন্ত আহ, কত টাকা হবে যে আপনি শেষ করছেন এই অনলাইন আসলে ক্যাসিনোতে? এটা তো হিসাব নেই। তো আমি এই যে আপনার ভিডিওগুলো দেখতাম, এই যে প্রায় 5 মাস না, আচ্ছা প্রায় আচ্ছা। 2-3 মাসের মতো, দুই তিন জি মাসের মতো জি প্রায় র্যান্ডমলি দেখতেছি তো আপনার এই অনলাইন জুয়ার যে জি জি, আমরা ভিডিওগুলো আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের প্রোগ্রামের মাধ্যমে যেন যারা এই অনলাইন আসক্ত রয়েছে, এখান হুম, থেকে তো যুব সমাজ এমন ভাবে ধ্বংস হচ্ছে যে এটা কোনোভাবেই বা সরকারের যে পক্ষ থেকে কন্ট্রোল করা হচ্ছে না, বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে কথা বলতেছে না। শুধু আমরাই এখানে কথা বলতেছি, যেন আমাদের টার্গেট হচ্ছে যে একজন মানুষ যেন এখান থেকে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসে। এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যের লক্ষ্যেই আমরা কাজ করতেছি, যেন এখান থেকে একজন মানুষকে ফিরে আনা যায়। আপনি এই যে এখানে বলতেছেন, আপনার এই কথা শুনে যদি একজন যারা অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত রয়েছে, যদি একজন মানুষও ফিরে আসে, তাহলে আপনি কিন্তু সওয়াব পাবেন। আমরা কিন্তু জি সেই অবশ্যই, লক্ষ্যেই কাজ করতেছি। জি অবশ্যই। আচ্ছা, আপনি যে প্রথম কোশ্চেনটা করছিলেন, সেটা হচ্ছে যে আমি আপনার এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার আসলে মনের ভিতরে একটা সাড়া জাগলো যে না, আসলে জি আমি জি। কত টাকা খরচ করলাম কিংবা কত টাকা আহ, হয়েছে আমার এই এই পর্যন্ত লাইফে, এই আমাদের জাস্ট আসলে। আমাদের আসলে প্রোগ্রামে তো সবাই কমেন্টস করে যে আহ, এক একজন এক এক ধরনের অর্থ এখানে হারিয়েছে, কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ। আমরা দেখেছি ওই দিন একজন এক প্রবাসীর স্ত্রী আমাদের সাথে মেসেজে কমিউনিকেশন করেছে, তিনি বলেছে প্রায় 1 কোটি টাকার উপরে তিনি শেষ করেছে এই ভয়াবহ অনলাইন ক্যাসিনোতে। না, আমি আসলে 1 কোটি টাকার মতো আমার আসলে ওইভাবে সামর্থ্য নাই আমার ফ্যামিলি। তবে আমি প্রায় 1.5 লাখ টাকার মতো নষ্ট করছি। 1.5 লাখ টাকা? একদম, হ্যাঁ একবারে 1.5 লাখ, 1.5 লাখ বলতে 1 লাখ 45 সামথিং আর কি। আচ্ছা। এভাবে আর কি আমার একটা হিসাব আছে, অন্যান্য আপনি আসলে হিসাব মাঝে মাঝে কি মানে এই ক্যাসিনোতে মাঝে মাঝে কি বড় ধরনের কোনো উইন হতেন কিনা, আমাদেরকে একটু হ্যাঁ, জানাবেন? মাঝে মাঝে হতাম, কিন্তু ওরা যে এমন একটা সিস্টেম, আমি তো এখন আসলে উপলব্ধি করি জিনিসটা। জি জি। ওরা আসলে কাউকে আসলে টাকা দেয় না, ওরা সে নিয়েই যায়। না, ওরা তো বসতেই ওখানে টাকা নেওয়ার জন্য। ওখানে তো টাকা দেওয়ার জন্য তারা বসে নাই, কারণ কারণ হচ্ছে ওদের সিস্টেমটাই ওইভাবে তৈরি করা যে ওরা হচ্ছে নেবে বেশি দেবে কম। আপনি ডিপোজিট করবেন, আর হচ্ছে ওরা আপনাকে টাকা দিবে, আপনি খেলবেন, উইন হবেন। এটা মাঝে মাঝে আপনি উইন হবেন, কিন্তু বেশিরভাগ টাইমে আপনি এখান থেকে লুজার হবেন, কারণ হ্যাঁ, ওদের যে ফাঁদেই হচ্ছে যে আপনাকে লোভ দেখানো, এই লোভের মধ্যে আপনাকে আসক্ত করে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। সেটাই, সেটা আসলে তো উপলব্ধি করা হয় না। যখন আমি খেলতেছি তখন আসলে ওই মাথায় আসে না যে আমার টাকা আসলে ওরা নিয়ে যাচ্ছে। এটা একেবারে মাথায় আসে না। তো এইভাবে খেলতেছি, নিতেছি, এখন আসলে এমন একটা পর্যায়ে চলে আসছি যে ফ্যামিলি অসচ্ছলতা আসলে জি আমি জি টের পাচ্ছি, বুঝতে পারছেন? জি। এখন তো কি আপনি এটা পুরোপুরি ছেড়ে দেওয়ার কল্পনা করেছেন? আমি আসলে আপনাকে একটু বলি, এটা বলতে গেলে একটু জি একটু প্রশ্ন, মানে উত্তরটা একটু বড় করা লাগে। জি জি তো প্রথমে আপনার এই ভিডিওগুলো দেখে আমি আসলে এই অ্যাপস ইনস্টল করে দিই। জি। এরপরে আবার যখন একটু টাকা দেখি ঠিক আছে আছে আমার অ্যাকাউন্টে, তখন আবার ভাবলাম যে না ঠিক আছে, আবার একটু বলে দেখি। মানে টাকা এভাবে যখনই আপনার কাছে আসে তখনই আপনি আবার ওই ভরার চেষ্টা করেন? হ্যাঁ, হ্যাঁ, আসলে এটা শয়তানে পায় না কি আছে বুঝতেছি না। মনে চায় যে একটু করি, একটু খেলি, জি। এইভাবে। তো আহ, এই কিছুদিন যাবত আপনার ভিডিও দেখি, আবার যখন টাকা আসে তখন আবার ভরি। আচ্ছা। এরপরে আবার এই সপ্তাহখানেক আগে তখন আপনার লাস্ট ভিডিওটা দেখলাম। জি জি জি। লাস্ট ভিডিও সপ্তাহখানেক আগে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গত সপ্তাহে একটা প্রোগ্রাম আপলোড করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে গত সপ্তাহেই আপনার ভিডিওটা দেখে আসলে একদমই নিজের কলিজায় নাড়া দিছে যে না, একদম আসলে এগুলো আমি খাস্তবা ভুল করে করতেছি। বেরিয়ে আসতেন যে কারণ হচ্ছে ওই প্রোগ্রামটা এমন ভাবে বলা যে
এটা জানার পরে বা আমার কথা শোনার পরেও যদি কোনো ব্যক্তি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত থাকে, তাহলে তিনি মানুষের পর্যায়ে পড়েন। আমি এই ধরনের কড়া কড়া কিন্তু কথা বলেছিলাম সেই প্রোগ্রামটায়। জি জি জি, ওই কথাগুলো আসলে আমার একদম হৃদয়কে আসলে নাড়া দিয়ে ফেলছে। না আসলে আমি কি করতেছি বারবার, কি কাজে কেন আমি যাচ্ছি, একই কাজ কেন আমি বারবার করছি, জিনিসগুলো আসলে আমার হৃদয়কে একদমই আহ, নাড়া দিচ্ছে। আমি একদম মানে আমি নিজেকে পাপী মনে করতেছি যে আমার চাইতে বড় পাপী আর পৃথিবীতে নাই, এমন একটা অবস্থা দাঁড়াইছে আমার মনের ভিতরে, বুঝতে পারছেন? আমরা আসলে আমরা ধন্য, আমাদের যে প্রোগ্রামগুলো আপলোড করা হয় সেই প্রোগ্রামগুলো আপলোড করে আসলে আমরা ধন্য। এখন আমাদের নিজেদেরকে মনে হয় যে না, আমরা যেই উদ্যোগগুলো গ্রহণ করেছি বা আপনাদেরকে ভালো করার যে পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি সেই পরামর্শগুলো সফলতা অর্জন করেছে। কারণ এই যে আপনাদের মতো যারা এই আমাদের কথা শুনে এই অনলাইন এই ভয়াবহ ক্যাসিনোর মধ্যে থেকে বেরিয়ে আসবে, এটাই হচ্ছে আমাদের সফলতা। আপনাদের মতো একজন লোক, একজন মানুষকে, একজন যুব সমাজকে যদি আমরা ভালো করতে পারি, সারা বাংলাদেশে না সারা বিশ্বে যত আমাদের বাংলাদেশি প্রবাসী আছে, এবং কি আমাদের প্রোগ্রামগুলো ইংলিশে ট্রান্সলেট করেও দেখলাম যে বিভিন্ন দেশ থেকে আহ, এটা দেখা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সফলতা। তো আমি জি জি। আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলার আগে আপনাকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ভাই। আপনার কারণে আসলে আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে না, আসলে খেলা উচিত না, জি এটার ভিতরে পাপ আছে, আল্লাহ আমাদের নিষেধ করছে এইসব খেলা, ঠিক আছে? জি জি এবং এরপর আমি যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই তাহলে বলবো যে আপনারা কেউ এই জুয়ার ভিতরে আসক্ত হইয়েন না। জি। এটা আপনার একদম ফ্যামিলি, আপনার সামাজিক পরিবেশ, আপনার মানসিক মানসিকতা সবকিছু ধ্বংস করে দেবে আপনাকে। হ্যাঁ, এখানে এবং তো হারলেও মানসিকতা ভালো থাকে না। হ্যাঁ হ্যাঁ, একদম এই মানসিক অবস্থা একদম ডিস্টার্ব হয়ে যাবে। তো এই তো, কেউ খেলবেন না। আর আপনার ভিডিও যদি সবাই দেখে অবশ্যই তারা জুয়ার ভিতরে আসক্ত না হওয়ার জন্য অনুপ্রাণিত হবে সবাই। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই অনলাইন ক্যাসিনো লাইভ স্টোরি আমাদের মাঝে শেয়ার করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দর্শক, আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে এই অনলাইন ক্যাসিনো নিয়ে নিয়মিত প্রোগ্রাম আপলোড করা হচ্ছে। আপনারা যদি কোনো আপনাদের নিজেদের লাইফ স্টোরি শেয়ার করতে চান, এই অনলাইন ক্যাসিনোর মধ্যে কিভাবে আসক্ত হয়েছেন সেটা যদি শেয়ার করতে চান, তাহলে আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে ওখানে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক প্রোফাইলে ঠিকানা দেওয়া রয়েছে, সেখানে আমাদের সাথে আহ, যোগাযোগ করে আপনিও আপনার লাইফ স্টোরি আমাদের মাঝে শেয়ার করতে পারবেন। প্রিয় দর্শক, সকলকে অনুরোধ জানাবো, সকলের কাছে রিকোয়েস্ট জানাবো যেন কেউ এই অনলাইন এই ভয়াবহ মৃত্যুকূপের মধ্যে যেন কোনো ব্যক্তি জেনে বুঝে এখানে না যায়, সেজন্য আমরা সকলকে আহ্বান জানাবো। এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করে দেওয়া, যেন তার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ব্যক্তি এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আসে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আমাদের প্রতি সপ্তাহে এই অনলাইন ক্যাসিনো নিয়ে আমাদের প্রোগ্রাম আপলোড করা হয়, এবং প্রতিনিয়তই এই আমাদের এই যে অনলাইন এখন যে কলটি আমরা ইতিমধ্যেই চালু করেছি, সেই কলটি অব্যাহত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।